রাজধানীর শেওড়াপাড়ায় মেট্রো স্টেশন লাগোয়া কাঁচা বাজারে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। মধ্যরাতে এই আগুনের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এতে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। বৃহস্পতিবার রাত ২:৩০টার দিকে আগুন লাগে শেওড়াপাড়া মেট্রো স্টেশন লাগোয়া কাঁচা বাজারে। এতে ভস্মীভূত হয় বেশ কয়েকটি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনের নিচতলায় অবস্থিত একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। এই মার্কেটে অন্তত 10 কোটি টাকার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের 6টা দোকানে অন্তত 1 কোটি টাকার মালামাল সব পুড়ে ছাই গেছে। আমি ভাই যে শুয়েছি আর আমার বাজারতে বোন গেছে, বাজার আগুন লাগবে আয়াতি ভাই, সব শেষ হয়ে গেছে ভাই। 6তলা পর্যন্ত ধুমা, ভরপুর ধুমা, মানে তাপমাত্রা উপরে এমন উঠতেছে ধুমায়। আমাদের ইলেকট্রিক যে মেন বোর্ড, এই বোর্ডের ভিতরে ধুমার জ্বালা মেন বেকার ফেলে ধরতেছে না। খবর পেয়ে 10 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। টোটাল 8টি ফায়ার ইউনিট এখানে কাজ করে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো তা জানা যায়নি, তদন্ত সাপেক্ষে তা বলা যাবে। মাছের বাজার এবং এই সবজি বাজার এগুলি বেশি, মুদি বাজার এগুলি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।